সুপারব, মাস্টার ক্লাস, ফ্ললেস, আউটস্ট্যান্ডিং। নাহিদ রানার এমন বোলিং পারফরম্যান্সকে আপনি ঠিক কী বিশেষণে ডাকবেন? দীর্ঘ ৯ বছরের অপেক্ষার শেষে আবারও পিএসএল চ্যাম্পিয়ন পেশওয়ার জালমি। আর এই জয়ে অন্যতম বড় অবদান বাংলাদেশি চাপাই এক্সপ্রেস নাহিদ রানার। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে গতির ঝড় তুলে এদিন নাহিদ প্রমাণ করে দিলেন কেন পেশওয়ার তাকে এক ম্যাচ খেলানোর জন্য আবারও উড়িয়ে নিয়ে গিয়েছে। নাহিদ রানার সঙ্গে সঙ্গে এদিন মাস্টার ক্লাস পারফরম্যান্স দিয়েছেন অজি অলরাউন্ডার অ্যারন হার্ডিও। ব্যাটে বলে দুর্দান্ত পেশওয়ার জালমির কাছে এদিন পাত্তাই পায়নি নবাগত দল হায়দ্রাবাদ কিংসম্যান। টস হেরে এদিন আগে ব্যাটিং করতে নেমেছিল হায়দ্রাবাদ। পাওয়ার প্লেতে তারা উড়ন্ত সূচনা পায়। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে তুলে ফেলে ৬৯ রান। নিজের প্রথম ওভারে কিছুটা ছন্নছাড়া ছিলেন নাহিদ, দিয়ে বসেন ১৩টি রান। কিন্তু সপ্তম ওভারে দ্বিতীয়বারের মতো বোলিংয়ে এসে পুরো ম্যাচের দৃশ্যপটই বদলে দেন এই এক্সপ্রেস পেসার। এই ওভারে নাহিদ যা করলেন তাকে বলে পিওর ম্যাজিক। ওভারের প্রথম বলেই গতির আগুনে পুড়িয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েলকে। ঘণ্টায় ১৪৮ কিলোমিটার গতির ডেলিভারিটি ম্যাক্সওয়েল ঠিকঠাক ব্যাটেই লাগাতে পারেননি। ফলে মিড অনে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মেরে ফেরেন এই অস্ট্রেলিয়ান লিজেন্ড ব্যাটার। আউট হবার পর ম্যাক্সওয়েলের সেই হতভম্ব চাহনিই বলে দিচ্ছিল নাহিদ আজ কি করতে এসেছেন। একই ওভারে নাহিদের বুদ্ধিদীপ্ত অ্যাটেম্পটে রান আউট হয়ে ফেরেন আরেক ব্যাটার ইরফান খান। সেই ওভারে মাত্র ৫ রান দিয়ে ১ উইকেট আর ১ রান আউট করে ম্যাচের মোড় পুরোপুরি পেশওয়ারের দিকে ঘুরিয়ে দেন নাহিদ। নাহিদ শুধু উইকেটই নেননি, ইকোনমির দিক থেকেও এদিন সবার চেয়ে আলাদা ছিলেন নাহিদ। পিএসএল ফাইনালের ইতিহাসে নাহিদ রানা হলেন মাত্র তৃতীয় বোলার যিনি কিনা মেডেন ওভার করার কীর্তি গড়েছেন। এর আগে ইমরান খান ও খুশদিল শাহ এই রেকর্ড গড়েছিলেন। নিজের তৃতীয় ওভারে নাহিদ কোনো রানই দেননি, উল্টো শিকার করেছেন আরও একটি উইকেট। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট, তার মধ্যে একটি মেডেন। এই ছিল নাহিদের আজকের বোলিং স্পেল। বিদেশের মাটিতে প্রথমবার খেলতে নেমে ৫ ম্যাচে ১০ উইকেট নেওয়া এই নাহিদই এবারের পিএসএলের সেরা ইকোনমিকার বোলার। তার ৫.৪৪ ইকোনমির ধারে কাছেও কেউ নেই। এদিন নাহিদের সঙ্গে বল হাতে সফল ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যারন হার্ডিও। তার ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেটের স্পেলের ওপর ভর করে হায়দ্রাবাদকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দেয় পেশওয়ার। ফাইনালের মতো মঞ্চে ১৩০ রানের টার্গেটটা বেশ কমই বটে, তবে রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয় পড়ে পেশওয়ার। পুরো টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বাবর আজম এদিন ছিলেন নিষ্প্রভ। পেশওয়ার ক্যাপ্টেনের গোল্ডেন ডাক মারার দিনে নিজেদের মেলে ধরতে পারেননি মোহাম্মদ হারিস, কুশল মেন্ডিসরাও। ফলে মাত্র ৪০ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে নাহিদের দল। ঠিক সে সময় আবারও দৃশ্যপটে অ্যারন হার্ডি। ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে এই অজি অলরাউন্ডার গড়েন বিশ্ব রেকর্ড। টি-20-র ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে কোনো টুর্নামেন্টের ফাইনালে ৪ উইকেট আর ৫০ করার মহাকীর্তি গড়েন এই অজি। হার্ডি আর আব্দুল সামাদের ৮৫ রানের জুটিতেই জয় নিশ্চিত হয় বাবর বাহিনীর। হায়দ্রাবাদ কিংসম্যান প্রথম ৪ ম্যাচ হেরেও যেভাবে ফাইনালে উঠেছিল তাকে অনেকেই বলছিল রূপকথা রচনা করতেই এসেছে নবাগত দলটি। তবে ফাইনালের মঞ্চে নিজেদের মেলে ধরতে পারেনি তারা। সাইম আইয়ুবের লড়াকু ৫৪ রান বাদে তাদের আর কেউ দাঁড়াতেই পারেনি। ২ উইকেটে ৭১ থেকে চোখের পলকে তারা ৬ উইকেটে ৭৩ রানের দলে পরিণত হয়। আর এই ধসের মূল কারিগর ছিল নাহিদ রানার সেই গেম চেঞ্জিং দ্বিতীয় ওভার। অন্যদিকে পেশওয়ার জালমি ২০১৭-র পর ট্রফি জিততে পারছিল না। বারবার ফাইনালে গিয়েও ফিরতে হয়েছে খালি হাতে। ৯ বছর পর আজ বাবর আজমের হাতে আবারও উঠল পিএসএলের সেই রূপালী ট্রফি। আর এই জয়ের পেছনে বাংলাদেশের নাহিদ রানার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নাহিদ রানার সবচেয়ে বড় শক্তি তার গতি আর নিখুঁত লেন্থ। প্রথম ওভারে ছক্কা হজম করেও তিনি যেভাবে মাথা ঠান্ডা রেখে কামব্যাক করেছেন তা ছিল দেখার মতো। বিশেষ করে গতির বৈচিত্র্য দিয়ে তিনি যেভাবে পিএসএলের তাবড় তাবড় ব্যাটারদের নাচালেন তাতে একটা বিষয় পরিষ্কার যে বিশ্ব ক্রিকেটের নতুন এক গতির দানব পেয়ে গেছে বাংলাদেশ। নাহিদের ইকোনমি রেটই প্রমাণ করে পাকিস্তানের ব্যাটাররা তাকে খেলতে গিয়ে কতটা হিমশিম খেয়েছে। নাহিদ রানার এই পারফরমেন্স কি সামনের দিকে আরও বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ এনে দেবে? পাকিস্তানের মাটিতে বাংলার বাঘের এই গর্জন আপনার কেমন লেগেছে? আপনি কি মনে করেন নাহিদ রানাই এখন বাংলাদেশের ১ নম্বর পেসার? কমেন্টে আপনার মতামত জানান। ক্রিকেটের সব রোমাঞ্চকর খবরের আপডেট পেতে আমাদের ভিডিওটি শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন। খেলার সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায় আপনার কাছে।